এই ঘটনাটা কোনো থ্রিলার মুভির চেয়ে কম না। ঘটনাটা আমাকে পাঠিয়েছে তানজিলা আক্তার প্রিয়া। তানজিলা আক্তার প্রিয়া এর আগেও বেশ কয়েকটা ঘটনা আমাকে পাঠিয়েছে। আগের ঘটনাগুলিও বেশ ভালো ছিল। তো এই ঘটনাটাও আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনাটা শুরু করছি। তানজিলার কথা অনুযায়ী তাদের গ্রামে একটা পরিবার বাস করত। আর সেই পরিবারে একটা খুবই সুন্দর মেয়ে ছিল। কিন্তু মেয়েটা সুন্দর হলেও তার মাঝে প্রায়ই জিন ভর করত। দেখা যেত মাসে প্রায় 3 থেকে 4 দিন মেয়েটা এই জিনের কারণেই অসুস্থ থাকতো। অসুস্থ বলতে আসলে তার গায়ে জিন ভর করে থাকতো, তখন সে পাগলামি করত। মেয়েটার পরিবার অনেক ধরনের ডাক্তার, কবিরাজ অনেক কিছুই চেষ্টা করেছে মেয়েটাকে সুস্থ করে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা সুস্থ হয় না। তারা এরকম কোনো উপায় খুঁজে পায় না তাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলার মতো। তো এক সময় মেয়েটার বিয়ে হয়ে যায়। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে তার এই সমস্যা আরও বাড়তে থাকে। যখন আগে হয়তো মাসে 3 থেকে 4 দিন সমস্যা হতো, আর তারপর থেকে মাসে 10 থেকে 12 দিন সমস্যা হতে শুরু করে। তো এর কারণে তার বিবাহিত জীবনটাও প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। তার প্রায় বাচ্চা হওয়ার সম্ভাবনা একদমই বন্ধ হয়ে গিয়েছিল। বিয়ের প্রায় 5 থেকে 6 বছর পার হয়ে যাওয়ার পরেও কোনো বাচ্চা হচ্ছিল না। আসলে সবাই বুঝতেই পেরে গিয়েছিল যে এখানে জিনেরা কোনো রকম কোনো সমস্যা করছে। তো মেয়েটার স্বামীর পরিবারও তাকে সুস্থ করার জন্য নানা রকম ডাক্তার, কবিরাজ এর শরণাপন্ন হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তো 5 থেকে 6 বছর পার হয়ে যাওয়ার পর ফাইনালি মেয়েটার একটা মেয়ে সন্তান হয়। তো সন্তান হওয়াতে সবাই অনেক খুশি হয়ে যায়। অন্তত অ্যাটলিস্ট পরিবারে একটা সন্তানের মুখ তারা দেখতে পেরেছে। কিন্তু এর মাঝে প্রায়ই মেয়েটার উপর জিন ভর করা চলতেই থাকে। তখন মেয়েটাকে বন্ধ করে একটা আলাদা রুমে রেখে দেওয়া হতো, যেন তার কারণে অন্য কারো কোনো ক্ষতি না হয়। তো এভাবেই চলতে থাকলো। আস্তে আস্তে মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে যেতে থাকে। যেমনটা দেখা যেত যে মাসে 10 দিন মেয়েটার জিন ভর করে থাকতো, আস্তে এমন হয়ে গেল যে মেয়েটার আবার কমতে শুরু করেছে, 2 দিন 3 দিন এরকম। তো এক সময় এই জিন ভর করার পরিমাণটা একদম শূন্য হয়ে গেল। দেখা গেল একটা মাসে তার শরীরে একদম জিন ভরই করছে না। স্বামীর পরিবার ভাবতে শুরু করলো যে মেয়েটা হয়তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো সে স্বাভাবিকভাবেই তার বাচ্চার যত্ন নিতে শুরু করে। তো একদিন এমন আসে যে সে তার বাচ্চা মেয়েটাকে বিছানায় ঘুম পাড়িয়ে বাইরে যায় টিউবওয়েল থেকে পানি আনার জন্য, কিন্তু ফিরে এসে দেখে তার বাচ্চাটা আর বিছানায় নেই। সবাই মিলে বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। এমনকি একসময় গ্রামের লোকেরাও বাচ্চাটাকে খুঁজতে থাকে, কিন্তু সেই দিন কোথাও কেউ সেই বাচ্চাটাকে খুঁজে পায় না। এভাবে প্রায় 2 দিন পার হয়ে যাওয়ার পর বাচ্চাটাকে দূরের একটা বিলে ভাসতে দেখা যায়। সবাই অবাক হয়ে যায়, কারণ বাচ্চাটা বিল পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা ছিল 6 থেকে 7 মাসের একটা ছোট বাচ্চা। আর যখন সে তাকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে গিয়েছিল, সেই ছোট্ট বাচ্চাটা ঘরের মাঝেই ছিল। সে কি করে সেই বিলে যেতে পারে? এমনকি সেই পরিবারের তেমন কোনো শত্রুও ছিল না যে মেয়েটাকে মারার জন্য সে বিল ফেলে দিয়ে আসবে। তো এই রহস্যের সমাধান করার জন্য আবার তারা এক হুজুরকে নিয়ে আসে। তখন জানা যায় আসলে টিউবওয়েলে যাওয়ার পর সেই মহিলার উপরেই নাকি জিন ভর করেছিল, এবং সেই মহিলা নিজেই নিজের বাচ্চাটাকে বিলে ফেলে দিয়ে আসে। আর তারপর থেকে সেই মহিলার শরীরে আবারও সেই জিন ভর করা চলতেই থাকে। তো এটাই ছিল তানজিলা আক্তার প্রিয়ার পাঠানো ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।